আগামী ২৪ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী ২৪ ঘন্টায়। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করেছে, যেটি নিম্নচাপে রূপ নেবার আশঙ্কা রয়েছে। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এই দুইয়ের ফলেই আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। একাধিক জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি আগামী কয়েকদিনে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব বুধবার ৭ তারিখ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। বুধবার ৭ তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির আকাশই মোটের উপর সকাল থেকেই পরিষ্কার থাকবে। এবং বুধবার বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা এবং মহেশখালীর দিকে আকাশ সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ময়মনসিংহ বিভাগ, মেহেরপুর, রাজশাহী, রংপুর এসব অংশে আকাশ সকাল থেকেই থাকবে পরিষ্কার এবং সিলেট বিভাগে থাকবে আকাশ সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন। তবে দিনের একাধিক সময়ে বিভিন্ন জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে, আবার কখনো বা আকাশ পরিষ্কার হয়ে আসতে পারে। আবার রাতের দিকেও কিন্তু বাংলাদেশে কিছু অংশে উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। চট্টগ্রাম, কলাপাড়া, বরিশাল, এদিকে মহেশখালী এবং খুলনার দিকেও। তবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এসব জেলাগুলিতে মোটের উপর আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকবে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এসব অংশ কিন্তু সকাল থেকেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলির আকাশে সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুপুর বা বিকেলের পর থেকে কিছু কিছু অংশে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে। তার আগে জেনে নেব যে শীতের কী আপডেট রয়েছে, শীত কেমন থাকবে আগামী কয়েকদিনে। বুধবার সকাল থেকেই কেমন থাকবে তাপমাত্রার পারদ, কোথায় কোথায় জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। কলকাতায় নেমে আসবে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে। বিগত বেশ কয়েকদিন ধরেই শীত জাকিয়ে বসেছে বাংলার জেলাগুলিতে, হাড় কাঁপানো শীত। এদিকে কলকাতাতেও বুধবার ৭ তারিখ ব্যাপক শীতের জমজমাটি থাকবে। কলকাতায় 10 ডিগ্রি সেলসিয়াসে থাকবে তাপমাত্রা। দক্ষিণ ২৪ পরগনায় থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস। উত্তর ২৪ পরগনার তাপমাত্রা থাকবে বুধবার সকাল থেকেই 10 ডিগ্রি সেলসিয়াস। নদিয়াতে থাকবে 9 ডিগ্রি সেলসিয়াসে, মুর্শিদাবাদে থাকবে 9 ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূমে থাকবে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস। পূর্ব পশ্চিম বর্ধমানে থাকবে 9 ডিগ্রি করে এবং বাঁকুড়াতে থাকবে 9 ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলাগুলিতে। এদিকে পুরুলিয়াতে থাকবে 8 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে হাওড়া, হুগলিতে থাকবে মোটের উপর তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসে এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা কিন্তু মোটের উপর প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক শীত অনুভূত হবে বুধবার ৭ তারিখ সকাল থেকেই দিনভর শীতের ব্যাপক আমেজ থাকবে। এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও থাকবে প্রায় 10 থেকে 11 ডিগ্রির মধ্যে তাপমাত্রা। বাংলাদেশের বরিশালে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে থাকবে 13 ডিগ্রি, কলাপাড়ায় থাকবে 13 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 11 ডিগ্রি, ঢাকা শহরে থাকবে বাংলাদেশের 12 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ বিভাগে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে প্রায় 10 ডিগ্রি, রাজশাহী বিভাগে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। উত্তরে হাওয়ার দাপট থাকবে দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে উত্তর হাওয়ার দাপট শীতল হাওয়ায় রীতিমতো পারদ নিম্নমুখী থাকবে। আগামী বেশ কয়েকদিন এমনই পারদ
ওঠানামা করার কোনো ব্যাপার নেই। আগামী কয়েকদিন একই রকম থাকবে। এদিকে মালদহ জেলাতে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 10 ডিগ্রি করে, আলিপুরদুয়ার কোচবিহারে থাকবে 10 ডিগ্রি করে, শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস করে, এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা প্রায় 5 ডিগ্রিতে, এবং কালিম্পংয়ে থাকবে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বুধবার সকাল থেকে ব্যাপক শীতের অনুভূতি হবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে কী আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির, এ বিষয়ে জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে, এবং প্রথমে জানিয়েছি আপনাদেরকে যে দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়াতে শুরু করেছে, যেটি নিম্নচাপে রূপ নেবার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যেই এটি নিম্নচাপে রূপ নেবার প্রভাব পরেই কিন্তু একটা আবহাওয়ার বদল আসতে পারে বাংলার জেলাগুলিতে, যে কারণে কিন্তু একাধিক জেলাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবার আশঙ্কা রয়েছে। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা দাপট, এই দুইয়ের প্রভাবেই কিন্তু বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এদিকে আমরা যদি দেখি বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় আছে, বুধবার 7 তারিখ সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, এদিকে ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়াই মোটের উপর দিনভর শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা বুধবার নেই। বাংলাদেশের বরিশাল, খুলনা, মেহেরপুর, ঢাকা এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, এসব অংশ বুধবার 7 তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই, এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুর, এসব অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। অর্থাৎ গোটা বাংলাদেশের আবহাওয়ায় মোটামুটি শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা 7 তারিখ বুধবার কোথাও নেই। এবং মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়েও তেমন করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বুধবার কোথাও নেই। দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও বুধবার নেই। যদি আমরা বৃহস্পতিবারের আপডেট দেখি, বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়াই মোটের উপর শুষ্কই থাকবে। বৃহস্পতিবার 8 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বরিশাল, খুলনা, কলাপাড়া, সমস্ত জেলা এবং বিভাগগুলির আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এবং বৃহস্পতিবার দিনভর উত্তর হাওয়ার দাপট থাকবে, যে কারণে তাপমাত্রা রীতিমতো একই রকম থাকবে। তাপমাত্রার কোনো পরিবর্তন আগামী 48 ঘন্টাতে নেই, যে কারণে ব্যাপক শীতের অনুভূতি হবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে, আবহাওয়ার কোনো পরিবর্তন নেই, শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার 8 তারিখেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং দার্জিলিং, কালিম্পং কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বৃহস্পতিবার 8 তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টি নেই। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেয়, তবে কিন্তু একটা আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে, এবং এই ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপ নিয়ে ক্রমশ উত্তর পশ্চিম উত্তর দিকে এগোবে, যে কারণে কিন্তু বাংলার আবহাওয়ায় একটা পরিবর্তন আসতে পারে, যে ক্ষেত্রে হঠাৎই আবহাওয়ার বদল হয়ে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। পরবর্তী আপডেটে আপনাদেরকে অবশ্যই জানাবো যে নিম্নচাপের কী আপডেট পাওয়া যাচ্ছে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।